আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম এমআরওয়ান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আজকে আমি চলে এসেছি যে ইন্ডিয়ার বিখ্যাত যে ঝালগুলো আছে তার মধ্যে আজকে সেই সবথেকে ভালো ঝাল গুজরাটের বাড়ি ঝাল বা আপনার ইরি ঝাল, যে ঝালগুলো কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে অধিকাংশ আসে। আর এই ঝাল কিন্তু অনেক বড় বড় হয়, লম্বা সাইজের হয়। আর এই ঝালগুলো আপনার গাছের কিন্তু ছোট ছোট থাকতে কিন্তু গাছে কিন্তু ফল চলে আসে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের দেখাবো যে এখানে ঝাল আছে প্রায় 14 থেকে 15 কাঠা মতন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে 14 থেকে 15 কাঠা ঝাল গাছে কেমন এইটুকুনি সময় এখানে মাসখানিক মতন এই গাছের বয়স হয়েছে। তো মাসখানিকের ভিতরে দেখেন যে প্রতিটা গাছে কিন্তু ঝালের ফুল চলে এসেছে, প্রায় ঝাল কিন্তু আসার মতন হয়ে গেছে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আমি যদি আপনাদেরকে দেখাই এই গাছগুলো, তো এই প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল চলে এসেছে। যদি এভরিথিং এখানে গাছ যা আছে তাই যদি দেখানো হয়, গাছের সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প সাইজ ছোট ছোট গাছ আছে। এর ভিতরে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু বাহারি আকারে পছন্দ ফুল কিন্তু চলে এসেছে। তো আমি আজকে এই এরি ঝাল সম্পর্কে বা বাড়ি ঝাল, এই দুটো জাতের কিন্তু ব্যাপক পরিমাণে দুই রকম ঝাল আছে। কিছু কিছু ঝাল গাছ আছে দেখা যাচ্ছে কালো বর্ণের, আর কিছু কিছু ঝাল গাছ আছে একটু হালকা সাদা বর্ণের। কিছু কিছু ঝাল হবে আপনার কালো আকারের, কিছু কিছু ঝাল হবে সবুজ বর্ণের। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে কি পদ্ধতিতে কেমন ভাবে ঝাল চাষ করেছে সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমি দেখাবো। তো প্রিয় দর্শক শ্রোতা দেখেন, এই ঝালগুলো লাগানোর নিয়মটা হচ্ছে এখানে কিন্তু 1 হাত মুষ্টি, এর ভিতরে কিন্তু তারও কম, কিন্তু বিগত অন্তর অন্তর কিন্তু এই ঝাল গাছগুলো পোতা হয়েছে। এই গাছ ঝাল গাছ পোতার কারণ হচ্ছে কি, বেশি আকারে লাগানোর কারণ সেটা হচ্ছে ঝাল গাছ কিন্তু অনেক সময় বৃষ্টির কারণে যদি বর্ষা বাড়ে তাহলে কিন্তু ঝাল গাছ মারা যায়। সেই কারণে কিন্তু ঝাল গাছগুলো একটু ঘন ঘন করে পুঁততে হয়। তো যদি আপনাদের দেখাই এই ঝাল গাছগুলো দেখেন কি পরিমাণ অসাধারণ, প্রত্যেকটা গাছে ঝাল কিন্তু চলে এসেছে। তো প্রথমত ঝাল চাষের জন্য আমাদের আগে লক্ষ্য করতে হবে যে ঝাল চাষের জন্য আমাদের জমি কিভাবে তৈরি করতে হবে। জমিটা আমরা সুন্দর করে আড়াআড়ি লম্বালম্বি করে 3 থেকে 4টা 4 থেকে 5টা চাষ ছড়া চাষ যদি দেওয়া হয় তাহলে সমস্যা নেই। চাষ করার পরে আমরা সুন্দর করে রোটা দিয়ে মাটিটা জোড় করে আমরা যেই সময় রোটার মারবো সেই সময় আমাদের কি করতে হবে, সেই সময় কিন্তু আমাদের একটু ভালো করে যে সারগুলো আমাদের দরকার সেইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, ঝাল গাছগুলো কিন্তু এর সঠিক পরিচর্যার কারণে কিন্তু এই ঝাল গাছগুলো কিন্তু ভালো হয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে বই চাষের পরে আমাদেরকে যে সারগুলো দিতে হবে, যদি যদি জৈব সার থাকে গোবরের, তাহলে কিন্তু আপনারা সেই জৈব সারটা ব্যবহার করবেন। গোবরের সার কিন্তু আপনারা বেশি পরিমাণ দিলেও কিন্তু গাছের কোনো ক্ষতি বা আক্রান্ত কোনো কিছু হবে না। তো আরো বরঞ্চ গাছ বাড়তি সুবিধা হবে বা গাছের ফল খুব সুন্দর হবে, গাছে ফল চলে আসবে। গাছ যখন জোর থাকবে তখন কিন্তু সব গাছে কিন্তু ফল হবে বা গাছ কিন্তু বাড়তে সুবিধা হবে, গাছের লম্বা হবে, ফিগারটা সুন্দর হবে। তখন আমরা চাষের পরে আমাদের যে সারটা দেবেন সেই সারটা হচ্ছে আপনারা টিএসপি ব্যবহার করবেন, পটাশ ব্যবহার করবেন, ইউরিয়া ব্যবহার করবেন। যে সারগুলো আপনার রাসায়নিক সারগুলো আছে, যেগুলো আপনার হচ্ছে জৈব সারগুলো, সেই সারগুলো আপনারা ব্যবহার করুন বা এমওপি সারগুলো, এইগুলো কিন্তু আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। এই ব্যবহার করার পরে কিন্তু আপনারা যদি ঝাল গাছ লাগান সঠিক পদ্ধতিতে, যেভাবে ঝাল গাছ লাগানো হয়, আপনি দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান ঝালগুলো, আপনাদের যদি কোনো আকারে বীজ বা চারা এভরিথিং যদি লাগে তাহলে আমরা ইন্ডিয়া থেকে সরাসরি আপনাদেরকে এই বীজগুলো সংগ্রহ করে দিতে পারবো। এভরিথিং আপনারা যদি কোন বেগুনের তেল, যেসব তেলগুলো আছে বেগুন, পটল, দেখা যাচ্ছে লাউ, যে পেঁপো, এইসব জাতের যে ধরনের তেল আপনারা বাংলাদেশে পাচ্ছেন না বা ইন্ডিয়ান সব থেকে তেল ভালো হয়, সেই তেলগুলো যদি দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা কি কি তেল লাগবে সেটাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমি আপনাদের ডাইরেক্ট ইন্ডিয়া থেকে সংগ্রহ করে, আপনারা যদি চান তাহলে অনলাইনের মাধ্যম দিয়ে বা আপনারা যদি এসেও যদি নিয়ে যেতে চান তাহলে আপনারা অর্ডার করবেন, করলে আমি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আপনার তেল, যে ধরনের তেল লাগে সেগুলো আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। তো প্রিয় দর্শক বন্ধু, আমাদের লক্ষ্য রাখতে হবে যে সুন্দর করে যখন গাছগুলো মোটামুটি ভালো হবে, ঘাসগুলো যদি নিয়ন্ত্রণ যদি পারেন তাহলে কিন্তু নিয়ম দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, বা পাশ নিয়ে দেখা যাচ্ছে ঘাসগুলো বেছে ফেলা দেবেন। বেছে ফেলা দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে
দুই সাইড দিয়ে কতটুকু লাগানো আছে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 হাত অন্তর অন্তর গাছ লাগানো আছে, প্রচুর পরিমাণে গাছ। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কি সুন্দর করে লাগানো আছে, গাছগুলো কিন্তু ফুল চলে এসেছে। এই যে কোকড়া মুকড়া কিছু গাছে কোকড়া মুকড়া এসেছে, এর জন্য কি করতে হবে নেক্সট ভিডিও আপনাদেরকে ভিডিও দেবো। যে কোকড়ার কি কারণে কোকড়া হচ্ছে এটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের এই ভুঁইটার কি করতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে। এখন কিন্তু বর্ষার সময়, এই বর্ষার সময় অতিরিক্ত বর্ষা হলে কিন্তু গাছের লম্বা হয়, বা দেখা যাচ্ছে যে আপনার গাছের অনেক সময় যে সারের কাজ করে সেই কাজটা কিন্তু করে না। তাই যখন আপনার বর্ষা একটু পানি থাকবে সেই সময় আপনারা যে সারগুলো ব্যবহার করবো আপনারা বিশেষ করে এখানে ব্যবহার করবেন টিএসপি, পটাশ, ইউরিয়া, অনুসারে কেএমএফপি সার, এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। বিশেষ করে ইউরিয়া আপনারা বেশি একটা দেবেন না, কারণ বেশি ইউরিয়া দিলে তাহলে কিন্তু গাছগুলো লম্বা হয়ে যাবে বা গাছের ফল কিন্তু আসতে যাবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে সারগুলো দিলে আমার গাছগুলো কাটা কাটা থাকবে, ফল অধিক পরিমাণ আসবে। আর দেখা যাচ্ছে যে আপনার যে এই দেখা যাচ্ছে কুকড়া মুকড়া হচ্ছে, এই কুকড়া মুকড়া যদি হয় তাহলে সেই সময় আপনাদের কি কি তেল দেবেন নেক্সট ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে এর নেক্সট ভিডিও 4 থেকে 5 দিন পরে এই কুকড়ানোর জন্য কি কি তেল ব্যবহার করতে হবে সেটা বিষয়ে আমি আজকে আপনাদের দেখবো নেক্সট ভিডিও কথা বলি। তো প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিওটা, আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে বললাম যে সঠিক পদ্ধতিতে এই যে বাড়ি ওয়ান আর হলো আপনারা এই ঝালগুলো যদি চারা পেতে চান বা লাগাতে চান তাহলে কি পদ্ধতিতে লাগাবেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে কতটুকু দূরত্ব লাগানো আছে সেটাও কিন্তু দেখাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বললাম যদি আপনাদেরকে ভালো লাগে বা নেক্সট ভিডিওর প্রতি যদি দেখা যাচ্ছে পাতা কুকড়ানো বা দেখা যাচ্ছে যে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকছে তখন আপনারা কি তেল ব্যবহার করবেন সেই বিষয়ে আপনাদেরকে নেক্সট ভিডিও করব। তো প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।